আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার আদর্শ জীবনচরিত্রের মধ্যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ৭ নম্বর পর্ব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আদর্শ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিচয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 583 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশদের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা দেখলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 583 খ্রিস্টাব্দে মক্কার আদি গোত্র অর্থাৎ কুরাইশদের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাম, মাতার নাম হান্তামা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন সুশিক্ষিত ব্যক্তি। তার যুদ্ধ কৌশল, কুস্তিগির এবং তিনি ছিলেন সুবক্তা এবং তিনি ছিলেন যেমন সুবক্তা তেমনি তিনি কবি ছিলেন এবং তিনি কবিতা আবৃত্তিও করতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন যেহেতু সাহসী এবং বীর যোদ্ধা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিভিন্ন যুদ্ধেও অর্থাৎ ইসলাম প্রচারের ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন যুদ্ধে তিনি সক্রিয় ছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কিভাবে গ্রহণ করলেন? যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে আমরা দেখেছি যে এক বিশেষ অভিনব মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত প্রচার প্রসার করতে অর্থাৎ যখন ইসলামের দাওয়াত প্রচারের তিনি অগ্রাধিকার রেখেছেন, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদের ষড়যন্ত্রে অর্থাৎ কাফেররা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের প্রতি আক্ষেপ প্রকাশ করলো বা হিংসা প্রকাশ করেছিল, তো সেই সময় তারা ঘোষণা করেছিল দারুন নাদওয়ায়। তারা বলেছিল যে মুহাম্মদের শির উচ্ছেদ করতে পারবে তাকে 100টি উট এবং মুদ্রা অনেকগুলো স্বর্ণ দিরহাম দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসে ছিলেন এবং দাঁড়িয়ে বলেছিল যে আমি একাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শির উচ্ছেদের জন্য যথেষ্ট। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাটা তরবারি অর্থাৎ কোষমুক্ত তরবারি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শির উচ্ছেদের জন্য রওনা শুরু করলেন। তো পথের মধ্যে তার বন্ধু নঈম, এই নঈমের সাথে দেখা হয়। তো নঈমের সাথে দেখার পরিপ্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ক্ষিপ্ত ও যে ছুটে যাওয়া এই জন্য নঈম তাকে দাঁড় করালেন এবং বললেন যে নঈম তার ছিল হচ্ছে ছোটবেলার বন্ধু বা বাল্য বন্ধু। তাই নঈম তাকে জিজ্ঞেস করলো ওমর কোথায় যাচ্ছ? সে বলল যে আমি মুহাম্মদের শির উচ্ছেদ করতে যাচ্ছি। তখন তার বন্ধু নঈম বলল সে মেষ চড়াচ্ছিল। এই সময় সে বলল যে তুমি যদি আমার একটি ছাগলের বাচ্চা ধরে দিতে তাহলে আমার জন্য খুব উপকৃত হতো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বেশি রাগান্বিত হলেন এবং নঈমের কথা মতো তার ওই ছাগলের বাচ্চাটি ধরার জন্য সে চেষ্টা করলেন। তো এক পর্যায়ে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু নঈমের যে ছাগলের বাচ্চাটি ছিল এই ছাগলের বাচ্চাটি ধরতে ব্যর্থ হলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি রাগান্বিত হলেন। তার বন্ধু নঈম তখন বলল যে ওমর, সাধারণত একটি ছাগলের বাচ্চা ধরতেই তুমি ব্যর্থ, অথচ সারা বিশ্বের অর্থাৎ আল্লাহ তাআলা সারা বিশ্বের জন্য যে মহামানবকে প্রেরণ করেছে আর সেই মহামানবকে তুমি কিভাবে হত্যা করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো রাগান্বিত হলেন। তো তার বন্ধু নঈম তাকে একটি খবর বা মেসেজ দিলেন যে তার বোন অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতিমা এবং তার জামাতা সাইদ তারা কি করলো, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এই বার্তাটি নঈম তার বন্ধু ওমরকে পৌঁছে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, নঈম বলল যে আগে নিজের ঘর সামলাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি রাগান্বিত হলেন এবং সে তার যেহেতু তিনি অনেক সুদর্শনীয় একজন যুবক ছিলেন এবং তিনি যখন রাগান্বিত হতেন তার চেহারা মুবারক লাল হয়ে যেত। তো এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
তার বোনের বাসায় অর্থাৎ তার বোন ফাতিমার বাসায় যান এবং ফাতিমার বাসায় যাওয়ার পূর্বে অর্থাৎ তার ঘরের প্রবেশের পূর্বে তিনি শুনতে পেলেন তারা যেন কি পাঠ করতেছে, অর্থাৎ তারা কোনো কিছু পাঠ করতেছে বা আবৃত্তি করতেছে। এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দরজায় শব্দ করলো। হযরত ওমরের উপস্থিতি দেখে তার বোন ফাতিমা এবং তার জামাতা সাইদ তারা এই কোরআনের আয়াতটিকে সরিয়ে রাখলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে যখন দরজা ধাক্কায়, তো এক পর্যায়ে তার বোন ফাতিমা দরজা খুলে দেয়। তো দরজা খোলার পরিপ্রেক্ষিতে তার বোনকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি পাঠ করতেছিলে। তখন তারা উত্তর না দেয় এবং তারা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এই জন্য হযরত ওমর তাদেরকে প্রচণ্ডভাবে আঘাত করলো। এক পর্যায়ে যখন তার বোন এবং জামাতা রক্তাক্ত হলো তখন তার মনের মধ্যে একটি আবেগ বা একটি কষ্ট অনুভূতি হলো। সে তখন তার বোন এবং জামাতাকে বলল যে তোমরা যা পাঠ করতেছিলে তা আমার কাছে দাও। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এই আয়াতটি দিতে অসম্মতি জানালো, কেননা সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শারীরিকভাবেও যেমন অপবিত্র নাপাক, তদ্রূপভাবে সে ঈমানও আনে নাই। সেই ক্ষেত্রে তাকে এই কোরআনের আয়াত স্পর্শ করানোর কোনো কথাই আসে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতিমা সে বলল তুমি আগে পবিত্রতা অর্জন করো। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্রতা অর্জন করলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আয়াতটি হাতে নিলেন এবং তা পাঠ করলেন। আয়াতটি ছিল সূরা আত-তাহার আয়াত। আয়াতটি পাঠ করার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিহরিত হলেন এবং তিনি এই আয়াতটি পাঠ করার পরে বুঝলেন যে আসলে এটি কোনো মানুষের রচিত কোনো কিতাব নয়, এটি কোনো মানুষের কথা নয়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ভুল বুঝতে পেরে তার বোন এবং জামাতার সাথে পরামর্শ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান করলেন। পরিশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অর্থাৎ তিনি যেখানে ছিলেন সেই জায়গার সন্ধান দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই স্থানে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের সাথে এটি পরামর্শ ছিলেন। এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও আরো অন্যান্য সাহাবীরা তাকে ওমরকে আটকানোর জন্য অবস্থান নিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ওমরকে আসতে দাও। যেহেতু এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, তুমি এই ইসলামের প্রচার এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দুইজন ব্যক্তির যে কোনো একজন ব্যক্তিকে ইসলামের গ্রহণ করার তৌফিক দাও। আর এক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক আবু জেহেল। তো এই আবু জেহেল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্য হতে যে কোনো একজনকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দাও। তো আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই তিনি ইসলাম ধর্ম গ্রহণের জন্য মনোনীত করেছিলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তার তরবারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপর্দ করে বললেন যে আপনি কি যে ধর্ম প্রচার করতেছেন তা কি সত্যি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, এটা সত্য ধর্ম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উচ্চ কণ্ঠে বললেন যদি এই ধর্ম সত্যি হয় তাহলে আর গোপনে নয়, এই ধর্ম এখন থেকে মক্কার কাবা ঘরের পাশে প্রকাশ্যে অর্থাৎ কাবা ঘরের মধ্যে প্রকাশ্যে এই ধর্ম প্রচার করা হবে এবং ইসলামের দাওয়াত দেওয়া হবে প্রকাশ্যে। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বললেন যা আজ থেকে আজান আর কেউ গোপনে দিতে পারবে না, এখন থেকে আজান প্রকাশ্যে দেওয়া হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন স্বতঃস্ফূর্ততা এবং এমন সাহসিকতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুগ্ধ হলেন এবং তখন থেকে ইসলামের যে প্রকাশ্য প্রসার সেটি শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এমনই নয়, তিনি তার সমস্ত সম্পদ ইসলামের স্বার্থে ব্যয় করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো অনেক কাজ অর্থাৎ ইসলামের জন্য আরো বিশেষ বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তো এরপরে আমরা দেখব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবুয়তের ৬ষ্ঠ হিজরিতে, আমরা এটা মনে রাখবো, নবুয়তের ৬ষ্ঠ হিজরি। এই নবুয়তের ৬ষ্ঠ হিজরিতে তিনি যখন তার বয়স ছিল মাত্র ৩৩ বছর, এই ৩৩ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
এটা আমাদের একটি মনে রাখার বিষয়, কেননা এগুলো নৈবেত্তিক এবং সৃজনশীলের ক বিভাগ বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখব ন্যায় বিচারক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ন্যায় এবং ইনসাফের প্রতি ছিলেন সর্বদা সচেষ্ট, অর্থাৎ তিনি কখনো ন্যায় এবং ইনসাফের জন্য কারোর সাথে কখনো আপোষ করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিচারক, যেমন তিনি একজন সুশাসকও ছিলেন, তাই তার ন্যায় বিচার সম্পর্কে পৃথিবী আজও আত্মহারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে তার একটি ভবিষ্যৎবাণী করেছিলেন বা একটি কথা বলেছিলেন যে আমার পরে যদি পৃথিবীতে আর কোনো ব্যক্তি নবী হতো তাহলে তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন। তার সুশাসন, তার কর্মদক্ষতা, তার চারিত্রিক গুণাবলী সবকিছু মিলিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক বিশেষ অভিনব একজন ব্যক্তিত্ব। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা বিচার সম্পর্কিত কিছু বিষয় জানব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফত অর্থাৎ তিনি এই বিচারকের দায়িত্ব পেয়েছিলেন 634 খ্রিস্টাব্দে। 634 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফতের দায়িত্ব লাভ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায় বিচারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটি বিষয় আমরা অবশ্যই জানব, সেটা হচ্ছে যে এক ইহুদি এবং মুসলমান তাদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো। তখন তারা দুজনই বা উভয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরণাপন্ন হলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যখন এই বিচারের অর্থাৎ এই বিচারের সমাধান চাইলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু বিবেচনা এবং পর্যবেক্ষণ করে বুঝলেন যে এই দোষী মুসলমান ব্যক্তি। তখন তিনি মুসলমান ব্যক্তিকে সাজা দিলেন বা এর জন্য একটি তার জরিমানা করলেন। তখন মুসলমান ব্যক্তি সে অসন্তুষ্ট হলেন এই বিচারের প্রতি। সে ভাবলো যে এটা তার প্রতি অবিচার হয়েছে, তাই সে হযরত ওমরের শরণাপন্ন হলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর সুষ্ঠু বিচারের জন্য অনুরোধ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন এর আগে এই বিচারটি কার কাছে নিয়ে হয়েছিল। সে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একটু দাঁড়াও, আমি আমার ঘরের মধ্য থেকে আসি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং তিনি তার তরবারি নিয়ে ওই কাফির বা মুসলমান ব্যক্তিকে তার শিরের অর্থাৎ গলার উপরে আঘাত করলেন। এক কোবে বা এক আঘাতেই তার শির উচ্ছেদ করলেন এবং বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় যে পছন্দ করে না বা মেনে নিতে পারে না, তার পৃথিবীতে বেঁচে থাকার মতো কোনো অধিকার থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যেহেতু তিনি তার একটি উপাধি ছিল যে ফারুক, ফারুক অর্থ সত্য মিথ্যা পার্থক্যকারী। যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্য এবং মিথ্যার পার্থক্যে নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করতে পেরেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচারকের দায়িত্ব আমরা দেখেছি যে তিনি মক্কার অলিতে গলিতে ছদ্মবেশে রাত্রিবেলায় মক্কার মানুষের খোঁজ খবর নিতেন। তার পুত্র আবু শাহমা সে একবার মদ্যপান করার অপরাধে কি করলেন, মদ্যপান করার অপরাধে তার পুত্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এইভাবে তিনি শাসন কার্য চালিয়েছিলেন। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শে আমরা আরও দেখতে পাই তার স্ত্রী উম্মে কুলসুম তাকে এক ইহুদি নারী অর্থাৎ তার সন্তান প্রসবের সময় তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে পাঠিয়েছিলেন। এইভাবে তিনি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন তার বিচার কার্যের মাধ্যমে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি বিচার কার্য বা যে কোনো পরামর্শের জন্য সাহাবীদের সাথে নিয়ে তা আলোচনা করতেন। এরপরে আমরা দেখব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র। ইসলামে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের এক বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ পায়, কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন আদর্শবান ন্যায় বিচারক, ইনসাফ প্রতিষ্ঠাকারী ব্যক্তি। অর্থাৎ তিনি তার ন্যায় বিচারের মাধ্যমে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রে কখনো কোনো দাগ বা কলঙ্ক হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার রাষ্ট্র পরিচালনার স্বার্থে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন রকম খাল খনন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন রকম অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিভিন্ন রকম আর্ম তিনি তৈরি করেছিলেন। এছাড়াও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাবাহিনীদের জন্য অর্থাৎ প্রতি 4 মাস পর পর আবশ্যকীয় ছুটির ব্যবস্থা করেছিলেন। এছাড়াও আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিশেষ বিষয় সম্পর্কে জানতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতি খুতবাতেই বলতেন যে খলিফা বা যখন কোনো রাষ্ট্রনায়ক হবে বা রাষ্ট্রনায়কের সবসময় যদি তারা কোনো ভুল করে সেই ভুল সংশোধনের জন্য ভুল ধরিয়ে দেওয়া। এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এই আলোচনার পরিপ্রেক্ষিতেই তার সম্পর্কে একজন ব্যক্তি জুমার দিনেই একটি অভিযোগ করলেন। অভিযোগটি হচ্ছে এমন, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তারা রাষ্ট্রনায়ক ছিল, তারপরেও তাদের কিন্তু যথাযথভাবে তারা যে গাড়ি বাড়ি বা তাদের যে বিলাসিতা এটা তাদের জীবনে ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে যে সবার জন্য বরাদ্দ থাকতো কিছু কাপড়, এই কাপড় পরিধান করত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তিনি এই কাপড়ের মাধ্যমে একটি জামা তৈরি করেছিলেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো যে খলিফা, যেহেতু রাষ্ট্রীয় বা কোষাগার থেকে বাইতুল মাল থেকে যে জামা বা কাপড় দেওয়া হয়েছিল এটি তো কারো জন্য একটি জামা বানানোর জন্য যথেষ্ট নয়, তাহলে আপনার জামাটি হলো কি করে? তখন খলিফার পক্ষ থেকে তার পুত্র বলেছিল যে আমি আমার বাবাকে আমার অংশটা দিয়ে তার জামা বানিয়েছি। তাহলে আমরা দেখতে পারি যে এইভাবে যদি আমাদের রাষ্ট্রপ্রতিনিধিদের কাছে যদি জবাবদিহিতা করা হয় বা জবাব চাওয়া হয়, তাহলে আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমরাও এভাবে আমাদের সুখ শান্তিতে বসবাস করতে পারবো। তাছাড়াও রাষ্ট্রীয় কাজে যেহেতু সাধারণ মানুষ যদি কোনো রাষ্ট্রনায়ক ভুল করে, তাহলে তাকে তার ভুল সংশোধনের জন্য যদি আমরা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করি, তাহলে সেও তার ভুল সংশোধন করতে পারবে এবং আমাদের দেশ একটি সুষ্ঠু এবং আমাদের রাষ্ট্র সুষ্ঠু রাষ্ট্র হিসেবে বা রাষ্ট্রের বিচার কার্য সম্পূর্ণ হবে। এই জন্য আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ করব, কেন তার জীবন আদর্শ অনুসরণ করলেই আমরা আমাদের জীবনের সফলতা লাভ করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে যেসব আদর্শনীয় এবং শিক্ষণীয় বিষয় সম্পর্কে জেনেছি, তা আমাদের মানবীয় জীবনে যদি আমরা এর গুণাবলী বা এই কাজগুলো প্রতিষ্ঠিত করি, তাহলে আমরাও একজন সুফল ব্যক্তি হিসেবে বিবেচিত হব। তো এই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বা তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।